স্কুলের কথা খুব মনে পড়ে। কলেজে অতটা আমাদের সরস্বতী পূজা কলেজে আমরা তখন পজিটিভিটি রয়েছে প্রত্যেকটা বাচ্চার মনে, তো এগুলো বেরিয়ে আসে। আর সেখান থেকে আমরা এতটা মানে যখন বড় হই এবং জীবনে এগিয়ে যাই তখন এগুলো মনে পড়ে আর এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়। সিরিয়াসলি খুব মনে পড়ে ছোটবেলা। ভালোবাসার সময়, বিয়ের সময় সবার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। তোমার আমার এখনো মানে বয়স হয়নি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাহুল এবং দেবাদ্রিতা। আজকে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো মানে এখানে আসবো না এটা হতেই পারে না। প্রথমেই বলো কেমন আছো? ভীষণ ভালো আছে, আর আজকে একটা ভীষণ স্পেশাল ডে, সরস্বতী পুজো। ভীষণ ভালো লাগছে, নিজের পরিবারের সঙ্গে রয়েছি, আর আম্মা দাদু এখানে রয়েছে, আমার বোন, তার বন্ধু বান্ধব, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস, ও সবাই মিলে খুব আনন্দে রয়েছি। আর রাহুল- তোমরাও এসেছো, ভালো লাগছে। রাহুল দা? আমি খুব ভালো আছি। যে কোনো পুজোর দিন তো অ্যাটলিস্ট আমাদের মাইন্ড অনেক শান্তিতে থাকে। আমরা অবভিয়াসলি পুজোর ব্যবস্থায় অনেকটা এফর্ট যায়, তবে একটা পুজোর দিনে জেনারেলি দেখবে না মনে একটা শান্তি থাকে সব জিনিসে। সো ইটস আ ভেরি গুড ডে দ্যাট ওয়ে। সকাল থেকে কি কি কাজ করা হলো? আমি অনেক রাত করে মানে ভোরবেলায় বাড়ি ফিরেছি, তো আমাকে একটু মানে দেরি করে মা বলেছে ওকে কেউ ডেকবো না, মানে বোনকে বলছে ওকে এখন ডাকিস না। বোনও আমাকে অ্যালাউ করেছে, অনেকটা সময় ঘুমোতে ও দিয়েছে, নয়তো সকালেই উঠিয়ে দিত আমাকে। তো সকালে আমি যেটা করেছি, ফল কেটেছি, যেটা মা প্রসাদে সবাইকে দিচ্ছে, ফল কেটেছি। তারপরে টুকটাক যেটা হয় আর কি, যেটা আর কি মায়ের সাথে সাথে মা, মানে আমি এক্স্যাক্টলি কোন কাজগুলো করেছি বলতে পারবো না, বাট মাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দেওয়া। এবং বোন, আমি যেটা আর কি করে থাকি, বাড়ির সব বাচ্চারা করে থাকে, তো ছোটবেলা থেকে পুজোর আয়োজন একেবারে সুন্দর, বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য আমি আর আমার বোন মিলে করেছি। আর রাহুল দা, তুমিও কি ছোট থেকে পুজো আয়োজন করতে ভালোবাসো? আমি যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ ভারটা ঠাকুমা নিতেন, আর তার সঙ্গে মা। আমি খালি একটাই কাজ করতাম, আমি চন্দনটা বাটতাম। ওটা আমার ছোটবেলার ফেভারিট কাজ ছিল। চন্দন বাটতাম। আমি ছোটবেলা থেকে একটু মানে সেইভাবে দেখতে গেলে একটু স্পিরিচুয়াল, মানে একটু আমার এখনো আছে। তোমরা কেউ যদি আমার সোশ্যাল মিডিয়া ফলো করো দেখবে বিভিন্ন জায়গায় যেতে খুব ভালোবাসি, বিভিন্ন ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসি। মাঝখানে অবভিয়াসলি যখন আমরা বড় হই তখন নানান রকম প্রশ্ন তো ওঠে মনের মধ্যে, কি ঠিক কি বেঠিক, বা আদৌ কিছু আছে কিনা, এই সব প্রশ্নগুলো ওঠে। কিন্তু যেরকম সময় বেরিয়ে যায় আস্তে আস্তে বুঝতে পারি যে আস্থার মানেটা কি, কতটা পার্সোনাল ব্যাপারটা, তাই না? তো আমি দ্যাট ওয়ে, মানে হ্যাঁ, আমি হেল্প করি, আজকেও করেছি। মা বেশিরভাগ আয়োজনটা করেছে আজকে আমাদের বাড়িতে, এবং বাবা একটু সাহায্য করেছে। আমরা ছোট করে পুজো করি, তো তার মধ্যেখানে আজকে চন্দনটা অন্য কেউ বেটেছে, তবে আমি একটু সাহায্য করে দিয়েছি। আর এই ঠাকুর বা এই ডেকোরেশন মানে একটু কি তুমি মানে বলে দাও যে এরকম চাই বা কিছু? হ্যাঁ, একদম। ওটা প্রত্যেকবার ডেকোরেশনের দায়িত্ব বাবাই মানে করে, বাবাই নেয় আর কি দায়িত্ব। তো এইবার আমার সাথে বাবা কালকে বেরিয়েছিল, আমার একটা কাজ ছিল, ইভেন্ট ছিল অনেক দূরে, তো সেটার জন্য বাবা আমার সঙ্গে ছিল। তো নিজের হাতে প্যান্ডেলটা করতে পারিনি, ঠাকুরের প্যান্ডেল ঠিক না, এই সাজানোটা করতে পারিনি। তো আমাদের দুজন দাদা এসে করে দিয়ে গেছে, আই গেস ভালোই লাগছে। আর হ্যাঁ, ঠাকুর নিয়ে আসাটা আমি, মা এবং আমার বাবা মিলে গেছিলাম। বোন যেতে পারিনি, বোনের এইচএস চলছিল, বোন খুব কষ্ট পেয়েছে, ওকে না নিয়ে গিয়ে আমরা ঠাকুরটা নিয়ে এসেছি। বাট ডেফিনেটলি এইবারটা একটু স্যাক্রিফাইস করতে হয়েছে, পরের বারটা নিশ্চয়ই নিয়ে যাবো। আর রাহুল দা, তুমি প্রতি বছর নতুন ঠাকুর আনার ব্যাপারটা কতটা এনজয় করো? আমাদের অনেক বছর পর এই বছর আমরা নতুন ঠাকুর আনতে গেছিলাম, কারণ আমরা তো এতটাই, মানে মা সাধারণত সবটাই নিজে করতেন। এবার মা একটু সিনিয়র সিটিজেনে বয়সে আর কি, মানে পা ফেলেছে জাস্ট। তো আমরা এবার অনেকদিন পর পুরোহিত মশাইকে ডেকে ছোট্ট করে পুজো করেছিলাম। তো এই বছর আমরা অনেকদিন পর লেক মার্কেটে গেছিলাম, আমাদের পুরনো জায়গা যেখান থেকে আমরা চিরকাল আর কি ঠাকুরের এনেছি, গিয়ে আনা হয়েছে। এবং খুব মজার অভিজ্ঞতা, ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়, কারণ মাঝখানে অনেক বছর করিনি। ছোটবেলার সাথে এই একটা লিঙ্ক আমাদের থাকে, সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, তার মাধ্যমে দুর্গা পুজো হোক। গুড ফিলিং, ভালো লাগলো। এই যে ছোটবেলার কথা বললে, মানে ছোটবেলা মতলব স্কুল কলেজের এই পুজোগুলোর কথা মনে পড়ে? স্কুলের কথা খুব মনে পড়ে। কলেজে অতটা আমাদের সরস্বতী পূজা, কলেজে আমরা তখন একটু বেশি মানে রেবেলিয়াস ছিলাম। তো স্কুলের কথাগুলো একটা খুব পিওরিটি নিয়ে আমরা সময় কাটিয়েছি স্কুলে।
তখন কোনো চিন্তা ভাবনা নেই, মাথায় কোনো স্ট্রেস নেই, কাজের কোনো প্রেশার নেই যে আমাদের এই কাজে যেতে হবে, এই কাজে যেতে হবে। তো নির্ভেজাল মজা করে আজকে হয়তো একটা ফাংশনের জন্য প্রিপেয়ার করা সরস্বতী পুজোর, বা প্রসাদের জন্য হাঁ করে তাকিয়ে থাকা, বা টিচারদের সাথে একটু একটু মজা করা সেদিন, বা ওই আনন্দটা যে আজকে পড়তে হবে না, এইগুলো স্কুলের টাইম ছাড়া হয় না। তো অবভিয়াসলি কথা খুব মনে পড়ে। সেম মানে ও যেগুলো বললো আই থিঙ্ক আমাদের প্রত্যেকের ছোটবেলাটা এভাবে কেটেছে, এবং অঞ্জলি দেওয়া এবং ওই একটা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা এবং বিশ্বাস করা যে এবার পরীক্ষায় সবকটা বই দেবো, মানে ঠাকুরের কাছে সবকটা বই দেবো এবং পরীক্ষা ভালো যাতে হয় সেটার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করা। এগুলোর মধ্যে যে এত সুন্দর সুন্দর মানে ট্রুথফুলনেস রয়েছে, এতটা আর কি অনেস্টি রয়েছে, এতটা পজিটিভিটি রয়েছে প্রত্যেকটা বাচ্চার মনে, তো এগুলো বেরিয়ে আসে। আর সেখান থেকে আমরা এতটা মানে যখন বড় হই এবং জীবনে এগিয়ে যায় তখন এগুলো মনে পড়ে আর এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়। সিরিয়াসলি খুব মনে পড়ে ছোটবেলার কথা। তো সেগুলো আলাদা করে আই থিঙ্ক বলার কিছু নেই যে কি কি হতো না হতো, ওটা আই থিঙ্ক আরো যত বড় হব ওগুলোকে মানে আরো অন্যরকম মেমোরিজ আমরা বানাবো। আজকের একাধারে যেমন সরস্বতী পুজো, তেমন একাধারে বাঙালি ভ্যালেন্টাইন ডে, তোমরা কিভাবে সেলিব্রেট করো? আমরা একসাথেই মানে ভ্যালেন্টাইন্স ডে এর অর্থাৎ মানে হচ্ছে যে ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানো। তো আমি আমাদের পরিবারের যারা ভালোবাসা মানুষ আছে তাদের সাথে সময় কাটাবো। আর তুমি? এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেক দিন। তো আজকের দিনটা বিশেষ করে একটু সাজার একটু আমাদের একটা দিন থাকে, একটা কারণ থাকে, এক্সকিউজ থাকে। আর মজা করার জায়গাটা তো আই থিঙ্ক যদি ইফ ইউ হ্যাভ দ্য রাইট পার্টনার দেন এভরি ডে ইজ গুড। তো এই বিষয়ে আলাদা করে আর কি, হ্যাঁ একটু প্ল্যানিং, একটু মাথায় এটা থাকে যে আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি হবে, অনেক জায়গায় যাওয়ারও আছে, যাওয়ার তো আছে। ইনভিটেশনও থাকে, তো এগুলো খাওয়া দাওয়া আছে। হবে, এইগুলো হবে। ইটস ভেরি সিম্পল পিওর, অত মানে বাঁধ কে একদম আজকে ভ্যালেন্টাইন্স ডে মানাকে ছোড়েঙ্গে ওইসব ব্যাপার নেই। আমরা কিন্তু সত্যি ওভারঅল উই আর ভেরি ট্রেডিশনাল বেঙ্গলিজ, দুজনেই। both our families are very traditional, culturally we are very inclined in one way. তো পুজোর দিন পুজোই মোস্টলি, একটু ছোঁয়া অফ ভালোবাসা। আর আজকে কি কমপ্লিমেন্ট দিল, মানে সকালে কি ছবি পাঠানো হয়েছিল নাকি এখনই দেখা না হলো? না এখনই দেখা হলো, মানে এত তাড়াহুড়ো করে আমি রেডি হয়েছি, আই গেস ও তাড়াহুড়ো করে রেডি করে হয়েছে। আসলে ওর কালকে অনেকটা কাজ ছিল, মানে প্রায় ভোরবেলাই ফিরেছে। তো ও টায়ার্ড ছিল, আমারও অনেকটা স্ট্রেস চলছে শিডিউলের। তো মানে কমপ্লিমেন্ট দেওয়া, এই দেখলাম কমপ্লিমেন্টটা দিলাম, লুকিং অ্যামেজিং। আর এই ভালোবাসার সময়, বিয়ের সময় সবার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। তোমার আমার এখনো মানে বয়স হয়নি। আমাদেরও হচ্ছে না। না, না, মানে বলো না কবে এটাও দেখতে পাবো? মানে দর্শক তো তোমাদের জুটিকে এত ভালোবাসে, আমার তো কোনো জুটি নেই, আমার জুটি থাকলে নয় বলতো। দর্শককে বলছি ওর একটা জুটির ব্যবস্থা করে দাও। আমার মনে হয় প্রায়োরিটিটা ওইদিকে দেওয়া হোক, কারণ না ওর তো সেট নেই, ওইখানে এফর্টটা বেশি দিতে হবে। আমাদের সেট আছে, তো when it's time it's time। তোমার টাইম হয়ে গেছে, চলো খুঁজি। চলো চলো আজকেই বেরাবো, চলো চলো আজকে বেরোবো। আজকে একসাথে, শুভ দিন, শুভ দিন, আজকে শুভ দিন। আর শেষে অনেকক্ষণ আড্ডা হয়ে গেল, শেষে দর্শককে কি বলবে? আজ সরস্বতী পুজো, আর তোমাদের সবাই যারা ভালোবাসে কি বলবে সারা বছরের জন্য? অনেক অনেক ভালোবাসা সবার জন্য, আর সবাইকে বলবো সরস্বতী পুজো খুব সুন্দর করে কাটাও এবং খুব ভালো করে পড়াশুনো করো মন দিয়ে, যাতে সামনে পরীক্ষা, আমি জানি অনেকের এইচএস পরীক্ষা এবং ক্লাস 10 এর পরীক্ষা, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জীবনে, মানে এই দুটো পরীক্ষা জীবনের। তো ভালো করে সবাই পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দিও, আর সবাই যাতে খুব ভালো মার্কস পাও, 90 অ্যাবাভ এভরিওয়ান। আর অফকোর্স যেটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আজকে, তো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব সুন্দর করে সেজো, মেয়েরা শাড়ি পরো সুন্দর করে, ছেলেরা পাঞ্জাবি পরো। যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই তারা কষ্ট পেও না, আজকে মানে ইটস আ মোক্ষম একদম দিন আজকে। ইটস লাইক যে আজকে মানে আমরা ছোটবেলায় তাই করতাম, নিজেদেরকে এই দিনটা সব থেকে সুন্দর করে ছোটবেলায় জানতামই না এটা ভ্যালেন্টাইন্স ডে, আমি তো বড় হয়ে বুঝতে পেরেছি। আমাদের স্কুলে এটা ছিল অলওয়েজ, আমরা Boys school? ইটস নট লাইক যে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য বা কিছু, বাট সেজে যাবো সবাই তাকিয়ে থাকবে, ওরকম মানে তাকিয়ে থাকবে। আমার তো ছিল বাবা আজকে পড়তে হবে না, এটার চেয়ে বেশি আর আমার মাথায় আর ওই কিছু ঢুকতো না। ডিসকাশনটাই মানে ডিসকাশনেই সময়টা চলে যেত, মানে একটা ওটা ওই পড়াশোনা থেকে একটা সুন্দর মানে না না সরস্বতী পুজোর সামনে অনেক আয়োজন, বাবা সাজাতে হবে, স্কুলের ঠাকুর সাজাতে হবে, তো এটাই। সবাই খুব আনন্দ করো, ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো। থ্যাংক ইউ।
লাইফ ইজ ভেরি স্ট্রেসফুল, প্রচুর স্ট্রেস থাকে প্রত্যেক পুরো বছর ধরে আমরা স্ট্রেসে থাকি। আজকে ওদের স্ট্রেসের দিন, তো আমরা সারাদিন স্ট্রেস করি। পুজোর দিনগুলো, হ্যাঁ কেউ তো বুঝলো, পুজোর দিনগুলো সাংবাদিকদের বাদে পুজোর দিনগুলো এমন একটা দিন যেখানে আমাদের সবারই মনে একটা শান্তি চলে, ওদের মনে অশান্তি চলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই দিনটাকে শান্তিপূর্বক ভাবে কাটান, একটা পজ নেবেন লাইফে, আজকে আর কোনো চিন্তা করবেন না, পুজো করবেন, কুল খাবেন, আনন্দ করবেন। ভালো করে পড়াশোনাটা করবেন প্লিজ। আজকের দিনে কেন? আজকে দিনে না, পুজোটা শেষ হলে। থ্যাংক ইউ সো মাচ সকল টলিফোকাসে এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।